বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। দেশের মাটিতে তার ফেরাকে ঘিরে চলছে নানা আলোচনা ও জল্পনা। পাকিস্তান সিরিজে তাকে দলে চেয়েছিল বিসিবি, তবে সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। সাকিবের দেশে ফেরার পথে প্রধান বাধা ছিল তার নামে থাকা কয়েকটি মামলা। সেসব মামলার কাগজপত্র ইতিমধ্যেই তার আইনজীবীরা জমা দিয়েছে বিসিবির কাছে। পরবর্তীতে বিসিবি সেগুলো পাঠিয়ে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও সাকিব এবং মাশরাফিকে ঘিরে সরকারের নমনীয় অবস্থানের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানিয়েছেন, সাকিবকে ঘিরে যে আইনগত প্রক্রিয়া চলছে তা বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। তার মতে এই পরিস্থিতিতে খুব শীঘ্রই হয়তো সাকিবকে দেশে ফিরতে দেখা যেতে পারে। তবে ফাহিম স্পষ্ট করে বলেছেন, দেশে ফেরার পরই দলে খেলা নিশ্চিত নয়। সাকিব কোন ফরম্যাটে খেলবেন, কতটা খেলবেন সেসব সিদ্ধান্ত নেবে নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ড। পাশাপাশি সাকিবের নিজের মতামতও গুরুত্ব পাবে। ফাহিম আরও বলেন, যদি সাকিব ফিরে এসে দলে সত্যি মূল্য যোগ করতে পারেন তাহলে অবশ্যই তিনি দলের সুযোগ পাবেন। তবে সবকিছুর আগে দলের স্বার্থটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাকিবের দেশে ফেরা নিয়ে মতভেদ আছে ভক্তদের মধ্যে। জুলাই আগস্টে সাকিবের নীরব ভূমিকা এখনো অনেকেই ভুলতে পারেননি। আবার কিছু ভক্তরা বলছেন, খেলার মাঠে ব্যক্তি সাকিব নয়, খেলোয়াড় সাকিবকে প্রাধান্য দেওয়া উচিত। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ 2024 সালের ভারত সফরের কানপুর টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের সিরিজে পুনরায় তিনি দেশের মাটিতে দলে ফিরবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। ফারদিন রেজা, কালের কণ্ঠ।